আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা রেসিপিটা অনেকেই তৈরি করতে পারেন, তবে যারা নতুন একেবারেই জানেন না কিভাবে তৈরি করতে হয় তাদের জন্য খুবই সহজভাবে আমার আজকের এই ভাপা পিঠা রেসিপিটা, আশা করি 8 দিনের মতো আমার আজকের এই ভাপা পিঠার সহজ রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ওই ফার্স্ট টাইম তৈরি করতেছি ভাপা পিঠা রেসিপিটা, তাই চিন্তা করলাম আপনাদের মাঝেও একটু তুলে ধরি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ শুকনা চালের গুঁড়ি নিয়ে নিব। আর এটা দিয়ে আমি প্রথমে ভাপা পিঠার যে ডোটা আছে ওইটা তৈরি করে নিব। আপনারা চাইলে চালের গুঁড়ি কম কিংবা বেশি বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে যতটুকু পিঠা আন্দাজ করে তৈরি করবেন, কম কিংবা বেশি ওই আন্দাজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে দিতেছি পরিমাণ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে সুঝে দিবেন। আমি কিন্তু এখানে সবগুলো লবণ দিইনি, কিছুটা রেখে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে একটু মিক্সড করে নিব চালের গুঁড়ির সাথে লবণটা, যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। কারণ পানি দেওয়ার সময় কি হবে, যেটা দলা পেকে যাবে, ভালোভাবে লবণটা মিক্সড হবে না। তো আমি এটাকে প্রথমে ভালোভাবে মিক্সড করে নিয়েছি লবণটা। এখন আমি হালকা হালকা করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। যেভাবে দোকানে মাওয়া তৈরি করে সেম ওরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা তৈরি করার সময় একবারে পানি দিতে যাবেন না, সামান্য সামান্য কিছুটা পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিলে কি হবে, যেটা হয়তো পানি কম কিংবা বেশি পড়ে যাওয়ার কারণে ভাপা পিঠার যে ডোটা আছে এটা তৈরি হবে না, ভালোভাবে নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন আমার তৈরি হয়ে গেল একদম দোকানের মাওয়ার মতো খুবই সুন্দরভাবে ভাপা পিঠার ডো। তো এখন আমি এগুলোকে চেলে নিব একটা স্ট্রেনারের সাহায্যে। আর যেহেতু এগুলো শুকনা গুঁড়ি, তাই এগুলোকে পানি দিয়ে মিক্সড করার পরে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তবে আপনারা চাইলে শুকনা গুঁড়ি ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন, তাও সমস্যা নেই। আবার ঠান্ডা পানি দিয়ে করলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি এগুলোকে ভালোভাবে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিব। আর চেলে নেওয়ার পরে ঠিক এরকম একটা সুন্দর মসৃণ একটা ডো হবে। আর এখন আজকের ভাপা পিঠাটা আমি তৈরি করতেছি এরকম 2টা বাটি দিয়ে, যেগুলো স্যুপের বাটি আছে ওগুলো দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আবার যেই ফিনির বাটি ওইটা দিয়েও আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তবে যার যেমন পছন্দ ওই পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো বাটি দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে প্রথমেই নিচে সামান্য কিছুটা চালের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে গুড় দিয়ে দিলাম, আবার দিয়ে দিয়েছি নারিকেল। তবে এখানে গুড় আর নারিকেলটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি যতটুকু খেতে পছন্দ করেন অতটুকু আন্দাজে দিলেই হবে, কম কিংবা বেশি। তো এর উপরে আমি তো এখানে 2টা লেয়ার করব গুড় আর নারিকেল, তাই আমি এর উপরে আবার কিছুটা চালের গুঁড়ি দিয়ে আমি আবার উপরে গুড় দিয়ে দিতেছি, আবার নারিকেলও দিয়ে দিব। তো সেম একইভাবে আমি আবার উপরে চালের গুঁড়া দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিব। দেখুন তো এখানে আমার গুড় দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নারিকেল দিয়ে দিতেছি। তবে চালের গুঁড়িটা দেওয়ার সময় উপরে হালকাভাবে দিয়ে লাস্টের দিক দিয়ে একটু হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে। এতে করে কি হবে, আপনার পিঠাটা ভালোভাবে সেট হয়ে যাবে। আর দেওয়ার সময় কিংবা ওঠানোর সময়ও চুলা থেকে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো দেখুন আমি কাজটা কিভাবে করতেছি, ঠিক এরকমভাবেই পিঠাটাকে তৈরি করে নিতে হবে। তো এখন আমার এখানে পিঠাটাকে সাজানো হয়ে গেছে। এখন এটাকে আমি ভাপে বসিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটাকে আমি ভাপে দিব। তো এখানে আমি চুলাতে আগে থাকতেই একটা ভাপা পিঠার পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম। তো এখানে পানিটা ফুটে গেছে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে পিঠাটাকে আমি ভাপে দিয়ে দিব। আর এরকম একটা পাতলা নেটের কাপড়ে দেওয়ার চেষ্টা করবেন, বা নেটের কাপড় না থাকলেও একদম সুতির পাতলা কাপড় যেগুলো আছে ওগুলোতে দিলে বেশি ভালো হবে। তো এইভাবে দেওয়ার সময় একটু মুড়িয়ে কাপড়টাকে দিয়ে মুখের উপরে পাটির উপরে একটু হালকা করে একটু চাপ দিলেই কিন্তু পিঠাটা আস্তে করে নেমে আসবে। দেখুন খুবই সহজভাবে কিন্তু এটা উঠে এসেছে, আর পিঠাটা কিন্তু একদম ভেঙেও যায়নি। তাই আবার সেম একইভাবে কাপড়টাকে আবারও উপরে মুড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন 5 থেকে 6 মিনিটের মতো। আর মিডিয়াম আঁচে রেখে দিতে হবে যাতে পানিটা বলক আসে।
তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর ফিরে আসবো 5 থেকে 6 মিনিট পরে। তো চলে আসলাম আবারও 5-6 মিনিট পরে। আর দেখুন ভাপা পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতেও খুবই সুন্দর এবং এটা খেতেও খুবই সুস্বাদু ছিল। তো আমি এটা এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এখন আমি আপনাদেরকে ফিরনি যে সেটটা ছিল ফিরনি বাটি আর কি ওইটা দিয়ে এটা তৈরি করে দেখাবো। তো এটাকে আমি 1 লেয়ার দিয়ে তৈরি করতেছি। আমি 2 লেয়ার যেটা দিয়ে করতে হয় সেটাও আপনাদেরকে করে দেখালাম, আর 1 লেয়ারেরটা আমি করে দেখাবো সেম একইভাবেই। নিচে প্রথমে আগে কিছুটা চালের গুঁড়ি দিয়ে নিতে হবে, তারপরেই আপনি গুড় নারকেল আপনার পছন্দ অনুযায়ী দিয়ে আবার উপরে চালের গুঁড়ি দিয়ে সেম একইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের থেকে ফেলে সমানভাবে একটা পিঠা তৈরি করে নিতে হবে। আর লাস্টের দিক দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে এটাকে সমান করে নিতে হবে। তো সেম একইভাবে আমি ওই পিঠার মতো এই পিঠাটাকেও ভাবে দিয়ে দিব। দেখুন খুবই ইজিভাবে দিয়ে দিতেছি। এটাকে দেওয়ার আগে শুধু একটু এভাবে ঝাড়া দিয়ে নিলেই হবে, তাই খুব সহজভাবে এটা উঠে আসবে। তো এখন আমি আবার সেম একইভাবে কাপড় দিয়ে মুড়িয়ে এটাকে 5-6 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দিব, যাতে পানিটা বলক আসে ওরকম আঁচে রাখতে হবে। তো সেম একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। ফিরে আসছি সবগুলো পিঠা তৈরি হওয়ার পরে। আর দেখুন তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার ভাপা পিঠার রেসিপি। আলহামদুলিল্লাহ আমি প্রথমবার ট্রাই করেছি, প্রথমবারই খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই সহজভাবে ভীষণ মজাদার শীতের পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন আমার রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সব অনেক বেশি ভালো।